তো আজকের ক্লাসের মূল প্রতিপাদ্য বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন। আমাদের এতদিন যে গুগল অ্যাড শেষ করছি, যে গুগল অ্যাড এর প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা যেগুলো ক্যাম্পেইন ছিল, পিপিসি ক্যাম্পেইন, কিওয়ার্ড রিসার্চ থেকে শুরু করে অ্যাড কপি, যে জিনিসগুলো লিখছিলাম, তো এই জিনিসটা শেখার মূল উদ্দেশ্য ছিল আমাদের স্কিল করার পরে আমাদের এটা বেছে খাইতে হবে, এটা কোথায় বেছে খাবেন এবং কিভাবে করবেন। তো প্রত্যেকটা জিনিস আমাদের এই ক্লাসে দেখানো হবে। আর এই ক্লাসে মূলত হচ্ছে যে আপনার এই ফাইবার অ্যাকাউন্টটা ক্রিয়েশন এবং কিভাবে গিগ দিবেন, কোন প্রসেসে দিলে গিগ হচ্ছে তাড়াতাড়ি র্যাঙ্ক করবে এবং তাড়াতাড়ি কাজ করবেন, Bluetooth এই mode. বিষয় এই বিষয়গুলো Withheld. দেখানো হবে। আর এটা হচ্ছে আমাদের যে টপ রেটেড নমিনেট সেলার ফাইবারে এবং আপওয়ার্কে, মনে হয় এখন টপ রেটে আছে নাকি জানি না, ছিল কিছুদিন আগে। তো মিলন ভাই সব দেখাবে, তো ওই ক্লাসটা দেখেন, আর যদি কোশ্চেন আছে ক্লাসগুলো দেখেন এবং লাস্টের দিকে সবাই কোশ্চেন করেন। মিলন ভাই শুরু করে দেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যেটা মূল টপিক সেটা হচ্ছে ফাইবার। আমাদের আসলে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে বর্তমান Navigate. বর্তমান যে পরিবেশ, ফ্রিল্যান্সিং সবার সেক্টরে ম্যাক্সিমাম পিপলই ফাইবারেই বেশি জয়েন, তারপর হচ্ছে আপওয়ার্কে এবং আদার মার্কেট প্লেসে যেমন ফ্রিল্যান্সার, এবং দেখা যাচ্ছে পিপল পার আওয়ার, সামথিং লাইক। সো ফাইবারে গিগ করার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হবে, কারণ আপনার অনেক কম্পিটিশন আপনার মার্কেট প্লেসে আছে। তো তাদের বিট করে তাদের থেকে বেটার আউটপুট আপনাদের দিতে হবে, তা না হলে দেখা যাচ্ছে তারা আগে থাকবে, দেখা যাচ্ছে আপনি থাকবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখা যাচ্ছে আপনি মার্কেট প্লেসের উপর যদি ডিপেন্ডেবল হন, তাহলে এন্ড অফ দ্য ডে আপনি ডিপ্রেশনের কাতারে ভুগবেন। এই জন্য ট্রাই করবেন যে ফাইবার, এটা দেখা যাচ্ছে ওয়ান সাইড রাখবেন, এবং ব্যাকআপ প্ল্যান হিসাবে দেখা যাচ্ছে আউট অফ মার্কেট প্লেস ট্রাই করবেন, তবে স্প্যামিং করবেন না। পর্যাপ্ত নলেজ, যেটা ইউটিউবে অনেক রিসোর্স আছে, অনেক ফেসবুকে অনেক আর্টিকেল আছে, ট্রাই করবেন এই সমস্ত রিসোর্স আর্টিকেল এইগুলো ফলো করার, এবং দেখা যাচ্ছে অনেক যারা এই সেক্টরে ভালো সাকসেস তাদেরকেও ফলো করা। তো ফাইবারে দেখা যাচ্ছে আপনারা যে কাজটা শিখছেন, ফাইবারে যদি যাই, আমি কিছু অ্যাকাউন্ট যদি দেখাই আপনাদের, ফর জিএ4 ট্র্যাকিং, মিলন ভাই গুগল আপনি ইয়ে অ্যাডস। ইয়ে দেখেন, এই অনেক গুগল অ্যাডস এর উপর দেখেন, কারণ এখন পর্যন্ত জিও ফোরে যায় নাই, আমরা বুঝলেন নাই। আচ্ছা, গুগল অ্যাডস এর উপর দেখেন। So, আমার দেখা যাচ্ছে গুগল অ্যাডস এর উপর অ্যাজ এ ক্লায়েন্ট, মনে করেন যে আপনি একজন ক্লায়েন্ট, তো আপনার এখন কি প্রয়োজন সেটা ক্লায়েন্ট দেখা যাচ্ছে এসে তার কি সার্ভিস প্রয়োজন, সে দেখা যাচ্ছে সার্চ অ্যাড করতে চায়, সে দেখা যাচ্ছে ম্যাক্স করতে চায়, সে দেখা যাচ্ছে জাস্ট নর্মালি এতটা নলেজেবল না, কারণ নলেজেবল পার্সন থাকলে দেখা যাচ্ছে আপনাকে হায়ার করার পার্সেন্টেজ খুবই কম। তারপর অনেক পার্সন আছে যাদের এজেন্সি আছে, তারা দেখা যাচ্ছে আপনাকে হায়ার করবে কারণ তাদের অনেক কাজ থাকে। তো দেখা যাচ্ছে অ্যাজ এ ক্লায়েন্ট আমার দেখা যাচ্ছে আমার এখন কি দরকার, সার্চ অ্যাড প্রয়োজন। সার্চ অ্যাড লিখে সার্চ দিলাম, এখানে দেখেন 1500 প্লাস গিগ আছে এখানে। এখানে 1500 প্লাস গিগ আছে, এখানে ক্লায়েন্ট সার্চ দিছে, দিয়ে ক্লায়েন্ট কি করবে, ক্লায়েন্ট বাংলাদেশে আমি পার্সন, ফর এক্সাম্পল আমি যদি ক্লায়েন্ট হই, আমি কিন্তু নতুনদের খুবই কাজ কম দেবো, কারণ তারা কাজ কেমন পারে, তারা ট্রাস্টেবল কিনা, এগুলো অনেক কিছু ম্যাট্রিক্স, অনেক কিছু ডিপেন্ড করে। দেখেন এই যে ফাইবার সার্চ দেওয়ার পরে দেখেন এই যে এফ ফাইবার চয়েস আসছে, এই কিন্তু ফার্স্ট প্রায়োরিটি, এই যে টপ রেটেড এও ফার্স্ট প্রায়োরিটি, এ প্রো এও ফার্স্ট প্রায়োরিটি, এই যে এ প্রো, এ লেভেল 2, এ টপ রেটেড। তারপরে এদের রিভিউ ভালো, যেমন 65টা রিভিউ, 15টা রিভিউ, 385টা রিভিউ, এদের থেকে বিট করে, তাহলে আপনি কিভাবে আপনি ভালো একটা রেজাল্ট দেবেন? তার মানে আপনার এদের থেকে বেটার কিছু করতে হবে, অবশ্যই বেটার কিছু করতে হবে, যেমন বেটার এসইও করতে হবে, বেটার টাইটেল লিখতে হবে, এবং বেটার ডিসক্রিপশন অপটিমাইজেশন করতে হবে। সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট এই যে আপনার যে ব্যানারটা, এই ব্যানারটা অনেকে দেখা যাচ্ছে আমরা নতুন নতুন অবস্থায় দেখা যাচ্ছে আমরা অনেকে ক্যানভা করি, কিন্তু আস্তে আস্তে যখন কাজ করবেন, কাজ করতে করতে দেখা যাচ্ছে একটা নলেজ চলে আসবে, তখন দেখা যাচ্ছে আরো বেটার ডিজাইন আপনি করতে পারেন। তো আমি রিকমেন্ড করবো আপনার অনেকে এখন যারা কাজ করেন, অনেক পার্সন পাবেন যারা ডিজাইনার কাজ করতেছে, নিউবি,
এবং তারা দেখা যাচ্ছে মার্কেট প্লেসে কাজ পাচ্ছে না, তাদেরকে 200 300 400 500 টাকা দিয়ে তাদের দেখা যাচ্ছে একটা বেটার ডিজাইন করে নিলেন। এই ক্ষেত্রে দেখছে বেটার ডিজাইন নিয়ে আমি একটা কিছু ইমেজ দেখাবো। তো ফাইবারে অনেক ম্যাট্রিক্স ডিপেন্ড করে ফাইবারে গিগ রিসার্চের ক্ষেত্রে। ফাইবারে গিগ রিসার্চ যদি করতে যান, এই যে দেখেন আমি সার্চ দিচ্ছি সার্চ অ্যাড, এটা একটা কিওয়ার্ড সার্চ অ্যাড। এটা দেখা যাচ্ছে আপনি যখন গিট ও রিসার্চ করবেন তখন আপনার অনেক কিছু মাথায় রাখতে হবে, যেমন আপনার ডিপ ডাউন যাইতে হবে। আপনি একা কিন্তু সব দেখা যাচ্ছে আপনার একা সব সার্ভিস দিতে পারবেন, এটা বাস্তব কথা। এজন্য ট্রাই করবেন ম্যাক্সিমাম পার্সন সাকসেস হয় কারা, অনেকে আছে দেখা যাচ্ছে ফাইবারে দেখা যাচ্ছে অ্যালগোরিদম তারা আগে উঠে গেছে, ভালো একটা রিভিউ, সেই রিভিউর জোরে এখানে ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে টপ রেটেড, সেই টপ রেটেড জোরে ঠিক আছে। অনেকে দেখা যাচ্ছে সাকসেস স্কোর ভালো, সেটার উপর টিকে আছে। বাট আপনি নতুন হিসাবে যখন নতুন, তখন আপনার একদম পুরো পারফেক্ট হইতে হবে, পারফেক্ট হয়ে নামতে হবে। তা না হলে দেখা যাচ্ছে আপনি যখন একটা গিগ করলেন কিছু ব্যাপার বলে, যখন আপনি যখন গিগ করবেন তখন দেখা যাচ্ছে যে একটা দেখা যাচ্ছে আপনার ডিসক্রিপশনে একটা ওয়ার্ডের বানান ভুল, তখন আপনি এডিট করলেন, এডিট করলে ওই আপনি যে অ্যালগোরিদমে যেখানে ছিলেন সেখানে একটা ইফেক্ট করবে, সেখানে দেখা যাচ্ছে 7 দিন 10 দিন 1 মাস আবার দেখা যাচ্ছে আপনার র্যাঙ্কিং আউট হয়ে যাবে। তো অনেক কিছু ডিপেন্ড করে, প্রথম অবস্থায় যেটা দিবেন একদম পারফেক্টলি দিবেন। তো এখন দেখা যাচ্ছে আমি সার্চ অ্যাড্রেস সার্চ দিলাম, তো যখন আপনি গুগলে সার্চ করবেন আপনারা এই জিনিসটা নামাই নেবেন। আহ, এটা হচ্ছে সাবলিমেট টেক্সট 3। আমি একটা রিসার্চ দিব না, কি কি আপনাদের প্রয়োজন। সো মেন কেয়ার ধরেন, আগে কিওয়ার্ড রিসার্চ করি, হ্যাঁ। মেন কিওয়ার্ড ধরেন দেখা যাচ্ছে আমার সার্চ অ্যাড, এটা হচ্ছে, আচ্ছা আমি এখানে লাইন কিওয়ার্ড হচ্ছে আমার সার্চ। যখন কিওয়ার্ড রিসার্চ করবেন অবশ্যই মাথায় রাখবেন যে কিওয়ার্ড রিসার্চ করার আগে এই যে কিওয়ার্ডস এর সার্চ ভ্যালু, এই ভ্যালুটা মাথায় রাখবেন। যেমন 1500 প্লাস, এখানে কিওয়ার্ডে 1500 প্লাস আছে, এটা আমার হচ্ছে মেন কিওয়ার্ড। সো এখন আমাকে এই কিওয়ার্ড গুলো হচ্ছে আপনার ডিপ ডাউন যাইতে হবে। আমি সার্চ সার্চ দেওয়ার পর এখানে দেখবেন যে ফাইবার কিছু রিকমেন্ডেশন করছে কিছু কিওয়ার্ড, যেমন ক্লায়েন্ট অনেক সময় সে জানে না সে নিজে কি চায়, সে জানে আমার অ্যাড্রেস সার্ভিস প্রয়োজন। তো যখন এখানে সার্চ দেবেন তখন এই পাশে দেখবেন যে গুগল সার্চ অ্যাড, গুগল অ্যাডস SEM, অ্যামাজন প্রোডাক্ট সার্চ, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই 1000 জবস, সার্চ অ্যান্ড অ্যাপ্লাই, গুগল অ্যাড ক্যাম্পেইন। এখানে গুগল রিকমেন্ড করতেছে, সাপোজ এটা দেখেন 3700। আমি যাই, এই রিকমেন্ড গুলো দেখবেন, দেখে আপনি কিওয়ার্ড একটা লিস্ট করবেন, একটা ডক্স ফাইল গুগল ডক্স নেবেন। গুগল ডক্সে আমি একটা গুগল ডক্স নিয়ে, সেটা আমার জন্য বেটার হবে। আর যে কাজটা করবেন সবসময় ট্রাই করবেন যে পরিবেশ মানে পরিপাটি ভাবে একদম, যাকে বলে সাজিয়ে গুছিয়ে কাজ করার ট্রাই করবেন। অনেকে দেখা গেছে ম্যানেজমেন্টের প্রবলেম, আমরা এই জিনিসগুলো দেখা যাচ্ছে একজন কাজ করতেছে, এই যে আমার যে এই যে ডক্সটা, এই ডক্সটা পরে খুঁজে পেতে গেলে দেখা যাচ্ছে আমার অনেক ডক্স করা আছে আপনার, তখন খুঁজে পেতে গেলে দেখা যাচ্ছে আপনার প্রবলেম। এই জন্য একটা প্রপার নেম দিবেন সুন্দরভাবে, প্রাইভেট গিগ, বানান ভুল হলে আসলে একটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সো এটা হচ্ছে, আচ্ছা কার জন্য কথা আসছে একটু মিউট করে রাখেন। আচ্ছা মেন কিওয়ার্ড, আর এটা হবে সাব কিওয়ার্ড।
আমার এটা হচ্ছে, আমি এবার যেখানে যাবো সেখানে, আচ্ছা সার্চ কিওয়ার্ড, এখানে দেখেন আমার কিছু সাজেস্ট কিওয়ার্ড শো করতেছে। এই আমি সাজেস্ট কিওয়ার্ড গুলো দেখবো সার্চ কেমন, যেহেতু এই কিওয়ার্ড গুলো, so এইগুলো সার্চ করলে আমার অবশ্যই বেশি হবে। আমি দেখি একটা বলি আপনাকে, এখানে এখানে দেখেন 16,000 প্লাস আছে ফর গুগল অ্যাডস। গুগল অ্যাডস এর কিচেনারি খেলারি। শিরিন সুলতানপু, আপনার একটু মাইক্রোফোনটা অফ করেন। এখানে দেখেন পিপিসি ক্যাম্পেইন, পিপিসি ক্যাম্পেইনে আছে আছে আপনার 9,500 সামথিং। এখানে হিউজ কম্পিটিশন। এবার আপনারা এখানে দেখেন 12,000 আছে, এখানে দেখেন 4,900, এটা একটু মোটামুটি কম আছে। 72, এখানে হিউজ কম্পিটিশন। এখানে 86টা আছে এখানে। সরি, 86টা বলতে যে 8,600টা আছে। এখানে আছে 34,000, এখানে আছে 10,000, এখানে আছে 5,900। সো এখানে এখানে মানে কম্পিটিশন, হিউজ কম্পিটিশন। সো এর ভিতরে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে আপনার মেইন কিওয়ার্ড, ওই মেইন কিওয়ার্ডের সাব কিওয়ার্ড বুঝতে হবে। আপনার একটা নিশ স্পেসিফিক যাইতে হবে। নিশটা কি? নিশটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি যে প্রোডাক্ট বা আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, গুগল এই সার্চ অ্যাড, আমার এটা হচ্ছে একটা নিশ। এবার আমার সাব ক্যাটাগরি যাইতে হবে। এই সাব ক্যাটাগরি ফাইন্ড আউট করার জন্য অনেক ওয়ে আছে। যেমন তার ভিতরে একটা ওয়ে আছে, আমি যদি ডিজিটাল মার্কেটিং সেক্টরে যাই, সেক্টরে গিয়ে আমি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে আমি একটু ফাইন্ড আউট করি। আমাদের আমরা যে সার্ভিসটা সিলেক্ট করি সাব ক্যাটাগরি, ফেসবুক অ্যাডস, গুগল এসইএমই, আমি এখানে যাই। এখানে যাওয়ার পর এখানে আবার এর সাব ক্যাটাগরি প্রোফাইল সেটআপ, ইন্টিগ্রেশন, অর্গানিক, তারপর পেইড সোশ্যাল মিডিয়া। আমি যদি পেইড সোশ্যাল মিডিয়া যাই, এখানে দেখে নিচে আসবেন, একদম নিচে চলে আসবেন, সে এখানে দেখবেন হায়ার ফ্রিল্যান্সার রিলেটেড টু পেইড সোশ্যাল মিডিয়া। আমি যদি গুগল অ্যাডস দেখি, যেমন ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে, সোশ্যাল মিডিয়া এক্সপার্ট আছে, এই রিলেটেড ওয়ার্ড গুলো আমরা এখানে সাজেস্ট করি। এখানে আপনি কিছু কিওয়ার্ড ফাইন্ড করলেন, ফাইন্ড আউট করে আপনার দেখা যাচ্ছে ওয়ার্ড সার্চ ভলিউমটা ট্রাই করবেন, সার্চ ভলিউমটা কেমন যদি দেখতে চাই। So, ভাইয়া আমি কথা তো শুনে না। হ্যাঁ ভাইয়া কথা শুনে। কথা শোনা যাচ্ছে না? যাচ্ছে হ্যাঁ ভাইয়া ভাই। যাচ্ছে যাচ্ছে। শোনা যায় ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখানে গুগল অ্যাডস এর পার্টটা খুঁজতে হবে আমাদের। সোশ্যাল মিডিয়া পেজ, সার্চ ইঞ্জিন সোশ্যাল মার্কেটিং ভাই, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিওর নিচে দেখেন, এসিওর নিচে, এসিওর নিচে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন মার্কেটিং, এসিওর নিচে। এসইও নিচে, এসইও কোথায়? ওই যে, ওই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ওই যে দেখেন, এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তার নিচেটা, তার নিচেটা, হ্যাঁ এটা। এখানে দেখেন ক্রস মার্কেটিং, আমি যদি ক্রস মার্কেটিং এর ব্রান্ড সার্ভিস, মোবাইল অ্যাপ সার্ভিস, বলে এসইএম। আমাদের এইভাবে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে এবার আমরা আমরা একটু থিঙ্কিং করব যে আমরা সার্চ অ্যাড, এই সার্চ অ্যাডটা কিসের উপর দিচ্ছি।
আপনার এই সার্চারটা কি কোম্পানির প্রয়োজন লাগে, কাদের প্রয়োজন লাগে? যেমন আমাদের ই কমার্স কোম্পানি আছে, সার্ভিস বেস কোম্পানি আছে। যেমন আমি যদি লিখি ই কমার্স, একটু ব্রেন স্টর্মিং করতে হবে। ই কমার্স সার্চ অ্যাড, যদি এখানে আরেকটু উল্লেখ করি, গুগল গুগল সার্চ, দেখেন দেখছেন আস্তে আস্তে কমতেছে। এইভাবে আমাদের একটু ব্রেন স্টর্মিং করতে হবে। আমি সেই আসল জিনিসটা, আরেকটা হয়েছে ট্রিক্সটা হচ্ছে আহ, যেটা হচ্ছে এই যারা আমাদের টপ লেভেলের যে সমস্ত সেলার আছে এদের অ্যাকাউন্ট আমাদের দেখতে হবে। এদের ফাইন্ড আউট করতে হবে, টাইটেল দেখতে হবে, এদের ডিসক্রিপশনটা দেখতে হবে, এদের এই বেসিক ইনফরমেশন গুলো দেখতে হবে, এবং এদের যে ট্যাগ গুলো ইউজ করছে এগুলো দেখতে হবে। এগুলো দেখে আমাদের সেই অনুযায়ী দেখা যাচ্ছে এখান থেকে কিছু আইডিয়া পাবো। যেমন হাউ সেট আপ গুগল অ্যাডস অ্যাডওয়ার্ড পিপিসি ক্যাম্পেইন, গুগল পিপিসি ক্যাম্পেইনস, দেখেন সার্চ পিপিসি, এটা দেখে দেখি আমি একটু পিপিসি ক্যাম্পেইনস, একই সেলিব্রেশন 2500, এখানে উম, দেখেন শপিং অ্যাড, একটা কিওয়ার্ড আইডিয়া আসলো। এখানে দেখেন 2800, শপিং এরটা হচ্ছে 2800। এই 2800, সে যাই, প্লিজ মেসেজ মি আই এম লুকিং ফর রেগুলার এক্সেস সেটআপ ওপেন রেগুলার। দেখেন প্রিম্যাক্স ক্যাম্পেইনস, একাশিটা লো কম্পিটিশন পাইছি। দেখেন এটা লো কম্পিটিশন, এইভাবে আমাদের বের করতে হবে। 81 প্রিম্যাক্স ক্যাম্পেইন, বুঝছেন? এখানে 81টা পার্সনের ভিতর আপনি যদি কিওয়ার্ড দিয়ে সার্চ দেয়, আপনাকে জোর দিতে হবে এই ফার্স্ট পেজে আসার জন্য। কখনোই জোর দেওয়া লাগবে না যদি আপনার সবকিছু ঠিকঠাক হয় এবং বেটার তাদের থেকে হয়। আর যদি ভিডিও দিতে পারেন তাহলে তো আরো বেটার। সেটেলমেন্ট ম্যানেজ, গুগল অ্যাডস ওয়ার্ড পিপিসি সার্চ, আহ আটটা জিনিস দিতে পারি। SEA, RCA, search ads for e-commerce. Search ad for e-commerce, এটা একটু নিয়ে রাখি, কেন নিচ্ছি পরে বলতেছি। এবং আমি একটু দেখতে কি আর সেটা ডিসক্রিপশনটা একটু দেখি। You want to post on Google Ads solution.
এই উস, ও, আর যখন সাজাবেন এটা ট্রাই করবেন উপরে হাইয়েস্ট দেন আস্তে আস্তে লোয়েস্ট। मैं हाँ ठीक है। What it Google Ads সতেরো আমাদের নিচ স্পেসিফিক যাইতে হবে, যেমন এই কোন কোন কোম্পানির ম্যাক্সিমাম কাজে প্রয়োজন হয়, কোন কোন কোম্পানির বেশি প্রয়োজন হয়। যেমন যেমন ক্লিনিক কোম্পানি, রোড কোম্পানি, মানে ফর এক্সাম্পল সার্চ করেন। প্ল্যানে অনেক সময় এস ই এম লিখে সার্চ দিতে পারেন, নেই। এটা সুন্দর একটা idea. That's for local business. So the question. আমরা চাইলে একটু চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, why not? সময় ভাইয়া একটা নিশ কিওয়ার্ড দিতে পারেন গুগল অ্যাডস প্লাম্বার আর কি, এটা তো অনেক কম। গুগল সুজন অ্যাডস। ভাই, প্লাম হ্যাঁ হ্যাঁ, মানে এই কিওয়ার্ড টপিক এগুলো নিয়ে সিলেকশন করার পরে আপনি মানে বললেন, আমি তো এই ক্লাসটা এটা হচ্ছে লিখে দিব হচ্ছে যে আপনার মানে নিচ টার্গেটিং এ হচ্ছে কিওয়ার্ড রিসার্চ, এটা আলাদা করে দিব, বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। ফান্ডামেন্টাল একটু দিতে হবে এদিকে, মানে বেসিক। আচ্ছা, এখানে নতুন কে কে আছে বলেন তো, একবারে নতুন, তাদের অ্যাকাউন্ট অ্যাকাউন্ট কিছু নাই, মানে ফাইবার সম্পর্কে জানেন না, কেউ আছেন এরকম? জি ভাই, আসসালামু আলাইকুম, আমি তো নতুন। ফাইবার সম্পর্কে কিছু ভাই জানেন না, তাই আমিও না? নতুন। আরে ভাই, আপনি ভাই কথা বলেন। আমিও আছি, আমি জানি বাট অ্যাকাউন্ট নাই। আচ্ছা ঠিক আছে।
বস। আচ্ছা, আমরা এখন চ্যাট জিপিটির হেল্প নিতে পারি বা জিমিনি আছে তো আচ্ছা ঠিক আছে। চ্যাট জিপিটি কে যেভাবে ইউটিলাইজ করবেন আপনার তত বেশি আউটপুট দেবে। কোথায় এখানে দেখছেন কত কত আইডিয়া দিচ্ছে। এখান থেকে আল্লাহকে বলুন। আমরা এখন এক একটা দেখবো। ট্রাই করবো যে বেটার আউটপুটের জন্য। ই-কমার্স পিপিসি স্ট্র্যাটেজি ক্লায়েন্ট এভাবে সার্চ দেয়। বর্তমান অডিট সেকশনে প্রচুর কাজ। একজন 2100। মিলন ভাই, ওই যে চ্যাট জিপিটি যেটা দেখালাম একটা, ওই যে ওই জিনিসটা কপি করে জাস্ট একটা ডকুমেন্ট ফাইলে অ্যাড করে দিয়ে দিন, ওগুলা সব প্রোভাইড করে দিয়ে দেবো। আচ্ছা ভাই, সমস্যা নেই, দিয়ে দিবেন। এটা আমি আমার মতো করে লিখছি, তারপর অনেকে আইডিয়া নিতে পারলেই হয়েছে। সমস্যা নাই, লিখে মানে আপনি জাস্ট আইডিয়া দিলে ওরা লিখে নিবে ওদের মতো করে। শপিং অ্যাট অডিট। এখন চ্যাট জিপিটি এসে মানুষের কাজকে এত সহজ করে দিচ্ছে। 5300 নিয়ে যায়, বাট এত নিচ্ছি না আমি, যেহেতু আমার স্মল বিজনেস আইডিয়া মাথায় নিজে থাকে না, বাট ইয়ে আছে। সাপোজ ক্লায়েন্ট এসে সার্চ দিল অ্যাডস ফর স্মল বিজনেস, সে এসে আপনাকে পাবে স্মল বিজনেস আছে, লোকাল বিজনেস অ্যাড ক্যাম্পেইন, সেলস অ্যাড ক্যাম্পেইন, পেমেন্টস অ্যাড ম্যানেজমেন্ট। এখানে আপনারা এইভাবে দেখবেন। ম্যাক্স অ্যাডমিন দেখছেন কত লো কম্পিটিশন, 173। স্যার একটা সার্জন তো গুগল অ্যাড ফর প্লাম্বার। ভাই আপনি এই এসে একটু লিখে দেন, ওকে ঠিক আছে। এখানে একটু লিখে দেন। এখানে ই কমার্স পিপিসি ম্যানেজমেন্ট, এটাও আমি জানি লো কম্পিটিশন হবে, কারণ একটা আইডিয়া আছে। দেখছেন 2100। 1000-এর যে নিচে যেগুলো, সেগুলোকে মনে করবেন যে লো কম্পিটিশন। আর বেটার হয় 500-এর নিচে যেগুলো, দেখছেন 8500 লোকাল বিজনেস পিপিসি অ্যাড ক্যাম্পেইন। আচ্ছা যাই হোক, আমি এখানে একটা আইডিয়া পেলাম।
আর সার্চ এত কিওয়ার্ড নিয়ে তো আমার লাভ নেই, আমি একটু সাজাবো। সার্চ অ্যাড ই-কমার্স পিপিসি স্ট্র্যাটেজি লোকাল বিজনেস। এখন আমার এখানে একটা টাইটেল, নিয়াম ভাই, আমার মনে হয় এনাফ এতটুকুই যদি সার্চ করা হয়। এই যে নিশ ভাই, আপনি চাইলে এরকম স্পেসিফিক চলে যেতে পারেন, হ্যাঁ। যেমন এখানে দেখেন একজন পার্সন, আমি একটু আগে বের করে রাখছি, এই শুধুমাত্র লিড অ্যাড এর উপর কাজ করে। দেখেন, আর কোথায় গেল, চালাই পেলাম নাকি, লিড লিড ফর সার্চ। দেখেন চলে গেছে ডিপেন্ড পিপিসি ফর লোকাল ইলেকট্রিশিয়ান টিপি সার্চিং। দেখছেন কত লোকাল চলে গেছে। আরো চেষ্টা করবেন একটা গিগকে হাই ভলিউমে রাখার, এবং বাদ বাকিগুলো যেমন একটা আপনি যখন ফাইবারে গিগ দেখবেন তখন প্রথম অবস্থায় 4টা পর 7টা, হ্যাঁ। তো ট্রাই করবেন 4টার ভিতরে একটা থাকবে হাই ভোল্টেজ পারফরমেন্স কিওয়ার্ড, যেটা সার্চ দিলে ম্যাক্সিমাম ক্লায়েন্ট সার্চ দেয়, সেটার উপর একটা ক্লিক করবেন, এবং বাদ বাকি যেগুলো আছে সব লো কম্পিটিশন, যাতে ক্লায়েন্ট যখন লো কম্পিটিশনে ফাইন্ড আউট করে পাবে তখন আপনার নক করার পসিবিলিটি নতুন পার্সন হিসাবে আদার পার্সনদের থেকে বেটার হয়। পিপিসি ফর লোকাল, এটা যদি আমি সার্চ দিই দেখবেন যে কত, মানে লো কম্পিটিশনে কত স্পেসিফিক, দেখছেন মাত্র 22টা এর চেয়ে লো কম্পিটিশন আছে। আর এই 22টার ভিতর যখন নক দিবে তখন তো মনে করেন এই যে এর একটু ইমেজ ডিজাইনটা মোটামুটি ভালো, একে আগে নক দিবে, বুঝছেন। যখন একজন ইলেকট্রিশিয়ান রান করবে তখন এসে সে আর কি নক করবে। যেমন ওই যে ভাই একটা দিল প্লাম্বার, দেখি প্লাম্বারটা কোথায়, প্লাম্বার সার্ভিসে নেই। দেখেন 116টা, এর চেয়ে লো কম্পিটিশন আর লাগে, 116টা। সো এখন যথেষ্ট, এইভাবে আশা করি আপনারা আইডিয়া পাবেন। সো ট্রাই করবেন এই এইগুলা রিসার্চ করতেই, এর সাজেশন এক, দ্বিতীয়ত এখানে যে সমস্ত কিওয়ার্ড সাজেস্ট করে, ফর এক্সাম্পল সার্চ অ্যাড এর নিচে যদি আমি লিখি SEARCS ইয়ার্স, সব ট্রাই থাকবে যে মেন কিওয়ার্ড থাকবে একটা, দেন বাদ বাকি থাকবে আদার। যেমন আমি মেন কিওয়ার্ড যদি পিম্যাক্স ক্যাম্পেইন দেখি বা শপিং ক্যাম্পেইন দিই বা পিপিসি অ্যাড দিই, এটা আমার হচ্ছে মেন কিওয়ার্ড, দেন আছে সাব কিওয়ার্ড। এই সাজেস্ট এগুলো থেকে ফাইন্ড আউট করবেন ওই ক্যাটাগরি থেকে, এই যেমন ডিজিটাল মার্কেটিং এই ক্যাটাগরি থেকে দেখি বের করবেন। দেন হচ্ছে সামারিজ, এই যে আপনার যে সমস্ত পার্সন, এই পার্সনদের আপনি যেমন ইলেকট্রিশিয়ান, এরা নিচে স্পেসিফিক গেছে, এদের থেকে এদের টাইটেল দেখবেন, ডিসক্রিপশন দেখবেন, এদের ট্যাগ গুলো দেখবেন, দেখে ট্রাই করবেন যে আপনার কিওয়ার্ড ফাইন্ড আউট করতে। সো আমি এখন একটা টাইটেল মেক করবো, টাইটেলটা হবে যেমন আই উইল তো থাকে, আই উইল সেট আপ অ্যান্ড, এখানে সেট আপ যেহেতু দিছি, একটা ম্যানেজমেন্ট লেখা কথাটা বলছে, সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট, হাউ সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট গুগল SEARC সার্চ অ্যাডস, এই যে গুগল সার্চ, এটা আমার মেন কিওয়ার্ড, গুগল সার্চ ওয়ার্ড ফর I'll set up audit Google certificate for e-commerce local business দিতে পারি। যেমন আমি মানে কমা দিতেও পারি বা এন্ডও দিতে পারি। I will set up an management Premax Google search ad for local business e-commerce আর কি কি থাকে, বা প্লাম্বার, ফর প্লাম্বার গুলি বেশি নিচে স্পেসিফিক যায়, শপিং অ্যাড,
প্রিম্যাক্স শপিং গুগল অ্যাডস, না এটা কি বলে বলো, গুগল প্রিম্যাক্স শপিং সার্চ অ্যাডস। আচ্ছা এটা দিলাম। এবার আমি যদি যাই, এটা তো গেল। এবার আমি, এটা আমি অ্যাজ এ হিউম্যান আমার তো ভুল হতেই পারে, আমার মাথায় অনেক কিছু থাকবে না, এই জন্য আমি চলে যাব কিছু আহ এই যে একটা যেমন ওয়ার্ড টিউনারের কাজটা কি দেখাচ্ছি আপনাদের। আপনাকে জেনারেট করে দেবে টাইটেল, লেখাটাকে রিরাইট করে দেবে। একটু সরি, আমার একটু নেটওয়ার্ক স্লো কাজ করতেছে। আচ্ছা এই আসতে লাগুক, আমি পাশাপাশি চ্যাট জিপিটির কাছে যাই, এর একটু পান দিই। Despite a fiber title, a character, বানান ভুল হলে সমস্যা নেই। Write a fiber title, a character for about দেখছেন? না, বুঝতে পারতেছেন আপনারা কেউ সবাই? হ্যালো ভাই, জি জি ভাই। ভাইয়া, বুঝতে পারতেছি ভাইয়া। দেখছেন আমার করা আর এর করা কতটা বেটার পারফরমেন্স। কেন আমি কি করছি, এব্রো থেব্রো গ্রামের ভাষায় যেটাকে বলে, যেমন উইল বানান দুইবার হয়ে গেছে। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজমেন্ট গুগল প্রিমিয়ার শপিং সার্চ, যার কোনো মিনিং নাই, মিনিং আউট অফ মিনিং, মানে যেটাকে বল। আর এই মিনিংফুল একটা টাইটেল আছে, আই উইল ম্যানেজ গুগল প্রিমিয়ার শপিং অ্যান্ড সার্চ অ্যাডস ফর লোকাল বিজনেস অ্যান্ড ই কমার্স। এটা কি বেস্ট? আমি মনে করি বেস্ট। আচ্ছা আমি এখন আপনাদের আরেকটা জিনিস করে দেখাই, যাতে আপনাদের কাজে লাগে ইন ফিউচার। এটা ওইটা আহ, আসলে গ্রামে আছে তো, ঝড় বৃষ্টি হয়েছে যে কারণে একটু নেটওয়ার্ক ছিল, ওয়াইফাই। কেন দেখেন এই একটা এআই, একটা এআই, যখন আপনি লেখাটা এইভাবে দিবেন, যেমন এই লেখাটা এইভাবে দিলাম, তার আগে আমি এই লেখাটা দিই, আমার লেখাটা আমি যখন এখানে দিব, দেওয়ার পর আমি একে কন্ট্রোল করাবো, ফর রিরাইট, কন্ট্রোল বি, কন্ট্রোল বি। যখন আমি কন্ট্রোল ডি দেবো, এই কিন্তু রিরাইট করে দিচ্ছে।
For local business and e-commerce, I will এটা পছন্দ for setting up and managing Google PMax shopping ads for local business and e-commerce site. এটা মোটামুটি একটু চাই এখানে একটু হালকা মডিফাই করতে। I will set up and manage ads on Google PMax for local business and e-commerce site. এটা একটা সুন্দর। বাট আমার এখানে আমার সে সার্চ অ্যাড কথাটা উল্লেখ নাই। যেমন I will set up and manage PMax shopping search for local business and e-commerce company. এও কিন্তু সেম আউটপুট দিয়েছে as like for ChatGPT। আচ্ছা দেখছেন এইখান থেকে আপনি একটা আউটপুট পেতে পারেন। এটা তো গেল। এখন টাইটেল যাওয়ার পর আমি আমার নিয়ম ভাই আছেন? আছে তো। আচ্ছা নেক্সট স্টেপে যদি যাই আমি আমার প্রোফাইল দিয়েই দেখাই। হ্যাঁ নিয়ম ভাই দেখাবো। আপনি ডেসক্রিপশন কিভাবে ক্রিয়েট করবেন সেটা দেখান। আমি হচ্ছে যে এখন প্রোফাইল ক্রিয়েট করে দিয়ে তারপরে আমার প্রোফাইলে গিগটা দেখাবো। আচ্ছা আচ্ছা তাহলে আরো ভালো, আমার জন্য ভালো হবে। আচ্ছা যাই হোক, আচ্ছা এটা তো গেল। এখন আমার ডিসক্রিপশন রাইট লিখতে হবে। ডিসক্রিপশন রাইটটা লিখতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে, কারণ আমার এই ডিসক্রিপশনের ভিতরে অবশ্যই যেন আমার এই কথাগুলো উল্লেখ থাকে। যেমন ফর এক্সাম্পল আমার যে কিওয়ার্ড গুলো আছে, আমার এই কিওয়ার্ড গুলোর জন্য আমার ডিসক্রিপশন গুলোতে অবশ্যই ইনক্লুড থাকবে। এসইও পরিভাষায় যাকে বলে গুগল ক্রাউল যাকে বলে, যখন আপনি একটা লেখা সার্চ করবেন তখন গুগলে সেই ক্রাউলটা সার্চিং করে সমস্ত তার ওয়েব পেজে যে ওই লেখাটা কোথায় ম্যাচিং করতেছে, দেন আপনাকে তারা একটা বেটার আউটপুট, বেটার একটা রেজাল্ট এনে দেয়। এই জন্য আপনার মাথায় থাকতে হবে এই যে আমার যে কিওয়ার্ড, এই কিওয়ার্ড গুলো মেনটেন করে আমার লিখতে হবে। সো আমার I will manage Google PMax shopping and search for local business and e-commerce, এটা তো আমার টাইটেল ইনক্লুড করবো। এখন আমার লিখতে হবে ডিসক্রিপশন। ডিসক্রিপশন লেখা একদম সিম্পল সহজ, তার পরিভাষায় যাকে বলে আপনার কম্পিটিশন, এটাই হচ্ছে আপনার বিগ ফিশ। আপনার কম্পিটিশনকে দেখতে হবে, যাকে ভালো লাগবে তার থেকে কপি করবেন না, তার থেকে আইডিয়া নেবেন, তার থেকে সেই জিনিসটাকে নিয়ে রিরাইট করে নেবেন। সমস্যা কোথায়? মানুষ এখন হার্ড ওয়ার্কার থেকে স্মার্ট ওয়ার্কার বেশি পছন্দ করে। সো এখন আপনার যে আমি যদি সার্চ দিয়ে যদি সার্চ করি, আমি যারা বিগ ফিশ যারা আছে মার্কেট প্লেসে, তাদের আমি যদি ডিসক্রিপশনটা একটু দেখে দেখে যদি আমার পছন্দ হয়, হ্যাঁ এই ইনপুট এই লাইনটা তো আমার পছন্দ হইতো, তার মানে এই লাইনটা আমি নিতে পারি। তো যখন গিগ করবেন, গিগ করার এসইও এর একটা ভাষা আছে যে পরিভাষায় যে 120 ক্যারেক্টার। এসইও দিয়ে এক সময় তো চেঞ্জ হয়। আহ এসইও একটা পরিভাষায় আছে যেটা ফার্স্ট 120 ক্যারেক্টার। সে 120 ক্যারেক্টারে আপনার কিওয়ার্ড ইনক্লুড করতে হবে। So, আমার থিওরি, এটা আমার পার্সোনাল মতামত, যখন আপনি গিগ করতে যাবেন তখন আপনার এই টাইটেলের যে জিনিসটা, আপনার যে কিওয়ার্ড আছে সব দিয়ে দেন, সমস্যা নেই। সমস্যা নেই। আপনি এবার একটু জাস্ট একটু মডিফাই করতে হবে। মডিফাইটা কি? যেমন এখানে দিতে পারেন যে সেটা audit and manage দিয়ে এবার আপনার যে সমস্ত কিওয়ার্ড আছে কিওয়ার্ড দিয়ে ট্রাই করেন। কিওয়ার্ডটা কি হতে পারে? যেমন আমি এখানে দেওয়া ট্রাই করি যে এমন যদি লিখি গুগল এবার গুগল সার্চ অ্যাট গুগল অ্যাডওয়ার্ড, যে সমস্ত বড় বড় কিওয়ার্ড যেটা গুগল অলরেডি মানুষ ক্লায়েন্ট হিসেবে সার্চ দেয় সেগুলো দিয়ে ট্রাই করে। and
CPCCAMPAING campaign, Remax shopping, Remax shopping ads, and search ad for local business and e-commerce. এটা দিতে পারেন। Search ad, এখানে আপনি আবার চাইলে অ্যাডও করতে পারেন, ডিসপ্লেও এগুলো করতে পারেন, অত দরকার নেই, এতটুকুই আনা। আচ্ছা, আপনি আবার অনেক কিছু ইনক্লুড করতে পারেন। আপনার কম্পিটিটরকে দেখেন, দেখে করবেন। একটু কম্পিটিটর দেখি তারা কিভাবে লিখছে। এই ভাই লেখাটা আমার পছন্দ হয়েছিল। এবার আপনাকে একটা কি পয়েন্ট দিতে হবে, যে কি পয়েন্টটা আপনাকে ক্লায়েন্ট আপনার মনে করো আকৃষ্ট হবে, এবং ক্লায়েন্ট দেখা যাচ্ছে ওই কি পয়েন্টটা পড়েই আপনার দাঁড়ায় যাবে। যেমন do you need custom Google Ads solution, you the right place, promote your online, এটা অতটাও না। আহ দ্বিতীয়, I have experience creating management certificates company as well as সার্টিফিকেট, এগুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এগুলো অলরেডি আপনার আচ্ছা, এগুলো এটা ওইটা নিয়ে আমি পরে কথা বলি। এগুলো আপনার 5 বছরের অভিজ্ঞতা আছে, আপনি কি করেন কি না করেন সেগুলো আপনার সবই যে আপনার এই এখানে দিয়ে দেন, এখানে দেওয়া আছে অলরেডি। কোথায় সে সময় যখন বুঝি এখানে অলরেডি দিয়ে আছে যে আপনি কি, আপনার নাম, আপনি কি, আপনার একটা টাইটেল দেওয়া আছে, আপনার নাম কি, আপনার 5 বছরের অভিজ্ঞতা, 10 বছরের অভিজ্ঞতা, কি কি করেন এখানে তো দিয়ে আছে। তাহলে আপনি মানে হুদাই কেন ডিসক্রিপশন দিয়ে আপনি শুধুমাত্র ওই এক কথা বারবার রিপিট করা বা ক্লায়েন্টকে এই করার কোনো প্রয়োজন আছে নেই। সো ট্রাই করেন যে এই 1200 ক্যারেক্টার, এই 1200 ক্যারেক্টারের ভিতর এমন বেটার আউটপুট দিতে যে আউটপুটটা আপনাকে, আপনার কাস্টমারকে, আপনার যে ক্লায়েন্ট সে এসে যাতে আকৃষ্ট হয়ে যায়। যেমন আমি একটু যদি আর কয়েকজনের প্রোফাইল দেখি, এটা তো আসলে ধোঁয়ায় উঠে গেছে। এটা দেখার একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা কি, যারা রিসেন্টলি ভালো কাজ করতেছে মোটামুটি, যেমন এরা 34টা, দেখেন টাইটেলটা ছোট করে দিচ্ছে যাতে র্যাঙ্কিং এ থাকতে পারে। এটাও একটা, তার একটাই 11টা, এই যে 65টা। এই ছেলেটার বাসা আমাদের এলাকায়, মাগুরাই বাড়ি। আহ এই যে 41টা, 34টা, যারা মোটামুটি লেভেলের রিভিউ পাইছে, তার মানে এরা রিভিউ এমনি এমনি পায়নি, এরা ভালো একটা মানে পারফরমেন্স করে এখানে আসছে। 15টা। সো আমার এবার এদের দেখতে হবে, দেখে ডিসক্রিপশন কোথায়, কালেক্ট করি। I mean, some সুন্দর একটা আছে, এই যে একটা ভালো জিনিস, একটা কেস স্টাডি আছে, দেখছেন? এই জিনিসগুলো একটু দেখবেন, দেখে এরকম আপনার নিজের ট্রাই করবেন কেস স্টাডি করে। সুন্দর একটা জিনিস, কম্পিটিশন যখন রিসার্চ করবেন তখন এই জিনিসগুলো দেখছেন, এই যে সবগুলো কেস স্টাডি দেয় কি কি কাজ করছে, কোন কোম্পানি কি করছে, কোয়ালিটি স্কোর কেমন, কোন কিওয়ার্ডে কি করছে, সবকিছু দেখছেন না? এটা বেটার, সুন্দর একটা ইউনিক আইডিয়া যাকে বলে, এটা দেখতে পারেন। আচ্ছা, এটা গেল। এরপর ফাইলটা দেখি।
Crocodile setup, manage, optimizing, Google at your business. I already to understand your business purpose, marketing before being project. Once we want simple, we're excited propose studies and monthly basis. চলতে পারিনি আমার about this gig. Yeah, sure. So you have to Google search campaign almost ready to go. You have set up your campaign. You have to code your ads group with your keywords ready. Not all the need actually. Yeah, সুন্দর একটা জিনিস। দেখে করতে পারি। I know the fast and the digital marketing can be lazy about search at copy as massive set up campaign material. একজনের কাছ থেকে কত আইডিয়া পেয়ে যাচ্ছে। এই কথাগুলো দেখবেন, টু বি ক্লিয়ার থাকবেন, দেখবেন যে কি বলছে। আচ্ছা, আমি জাস্ট কপি করে রাখতেছি। I strongly believe that you can be relevant without being generic. If you are looking for generic basic ad, this is not for Geekbar. সুন্দর। অনেকে ক্লায়েন্ট আছে $10 দিয়ে কাজ আমার সেল করে সেই সমস্ত পার্সনদের অ্যাভয়েড করে রাখতেছে। দেখ সুন্দর করছে। আমি একটু জিনিস কপি করতেছি একটা, তোমার টাইম না লাগে, আপনার ফর্মেটটা দেখাই দিলে আমি আর ফাইল ডাউন করতেছি না। আচ্ছা, ঠিক আছে। কখনো হাই আম সামাদ, আমি গুগল স্পেশালিস্ট এসব কখনো ভুলে দেবেন না, বুঝছেন? রিকমেন্ড বি প্রফেশনাল। আচ্ছা, আমি 1 সেকেন্ড 1 মিনিটের জন্য একটু স্ক্রিনটা অফ করতে চাই, একটা রিসোর্স বের করে। হ্যাঁ? নেম ভাই আছেন? হ্যাঁ ভাই, সমস্যা নেই, বলেন। আচ্ছা, এই যে একটা রিসোর্স বের করছি, রিসোর্সটা হচ্ছে, আমি আপনাদের দেখাই রিসোর্সটা। এখানে আহ এই যে গিকের একটা রিসোর্স, কিভাবে কি করতে হয়। আচ্ছা, টাইটেল উইথ মোর ট্যাগ এন্ড কিওয়ার্ড। টাইটেলে প্রথম ট্রাই করবেন যখন গিগ ক্রিয়েট করতে যাবেন। গিগ ক্রিয়েট করতে গেলে তখন যে টাইটেলে মনে করেন 80 ক্যারেক্টার, 80 কিওয়ার্ডে মনে করেন যে ধোমায়, মনে করেন যে আপনার যত কিওয়ার্ড অ্যাড করছেন এই কিওয়ার্ড গুলো এখানে ইমপ্লিমেন্ট করা যেমন আই ওয়েব ব্যানার ডিজাইন, অ্যানিমেশন, গিট, এক্সেট্রা 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 দিয়ে যখন গিগ ক্রিয়েট করে টাইটেলটা দিবেন, টাইটেলটা দিয়ে আপনার ওই বাদ বাকি গুলো দিয়ে সেভ দিয়ে দেবেন। সেভ দিয়ে দিলে আপনার দেখবেন উপরে একটা গিগেছে টাইটেল, এই টাইটেলে দেখাচ্ছি যদি পাই কিনা। টাইটেল আই উইল অপটিমাইজেশন,
এই দেখেন সুন্দর পেয়ে গেছি। যখন ওই গিগের টাইটেল মানে গিগের ট্যাগ গুলো দিয়ে দিবেন, ট্যাগ গুলো দিয়ে এই আপনার ফার্স্টে ওই টাইটেল এবং আপনার যে আদার যেগুলো কাজ থাকে 5টা ট্যাগ, এগুলো দিয়ে সেভ দিয়ে দিলে দেখবেন যে এই দেখেন এর একটা ইউনিকনেস আছে। ইউনিকনেসটা কি আপনারা যদি খুঁজে বের করেন, যেমন আই উইল সেট আপ অপটিমাইজেশন এন্ড র‍্যাঙ্ক ইওর গুগল সার্চ অ্যাড, বাট এখানে টাইটেলটা দেখেন আই উইল সেট আপ অপটিমাইজেশন ম্যানেজ ইওর গুগল অ্যাডস সার্চ ক্যাম্পেইন। দেখছেন, ও সেম কাজটা করছে, ও পরে টাইটেলটা চেঞ্জ করছে। যখন আপনি আপনার টাইটেলটাকে ক্রিয়েট করবেন তখন আপনার এই লিঙ্কটা, এই ইউআরএলটা অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে, এটা নট চেঞ্জেবল। সো এখানেও আপনার এসইও এর একটা র্যাঙ্কিং এর ফ্যাক্টর থাকে। এইখানে যখন ট্রাই করবেন আপনার ভালো হওয়ার দরকার নেই, আপনার এই এই মনে করেন যে আপনার এরকম সুন্দর হওয়ার পরিপাটি দরকার না। আপনি ট্রাই করেন যে ইনপুট 80 ক্যারেক্টারের ভিতর যতগুলো কিওয়ার্ড পারেন ট্রাই করেন দেওয়ার, দিয়ে দেন আবার ব্যাকে এডিটে যাবেন। মানে ব্যাকে এডিটে যায় আবার টাইটেল চেঞ্জ করলে দেখবেন যে এই মেটা ইউআরএল চেঞ্জ হয়ে গেছে, টাইটেল চেঞ্জ হয়ে গেছে, বাট মানে এটা আগেরটাই থেকে গেছে, বাট এটা পরেরটা যেটা দেবেন সেটা চেঞ্জ হয়ে গেছে। এটা একটা ট্রিক্স, এটা এই জন্য এটা দেখালাম। দেন হচ্ছে ক্যাম্পেইন ইউজারলি কনভার্ট দিস ওয়েব ভার্সন 2। এখন আপনি স্যাম্পল হিসেবে কাজ করবেন। এখন ভার্সন আপনার যে আহ 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 আহ, okay। এখন আপনাকে এই যে দিলাম যে আপনার রাইট করতে হবে, যেমন এটাকে আমি নিয়ে যাই, এটাকে নিয়ে যাই প্রতিটা লাইনে সেম, কপি ধরতে পারবে না। এটা দিলেন কন্ট্রোল ডি, সেম রিরাইট করে নিলাম। এখান থেকে একটাই রিরাইট করে নিলাম। Your Google search campaign almost has been launched। এইখানে রেডি টু গো দেওয়া রয়েছে। হ্যাঁ, এইভাবে প্রতিটা লাইন, এবার এরপরের লাইনটা ধরবেন, এরপরের লাইনটা ধরে কন্ট্রোল ডি, এই দেখেন এই লাইনটা। এরকম প্রতিটা জিনিসকে আপনি রিরাইট করে নেবেন। রিরাইট করে নিয়ে দেন, আচ্ছা আমি একটু সাদাই নিই। যখন আমি আসলে একটু দেখাইতে পারলে কাজ হইতো। এই কিছু কিছু লাইন যেমন ফার্স্টে যেটা লেখা ছিল সেটা ভুলে গেছি। ফার্স্টে টাইটেল, দেন লেখাগুলো একটু বেশি হয়ে যাচ্ছে। So you have to Google search almost ready to go your else. Yeah, একটু কালারিং করে নেবেন, এই লেখাগুলো একটু বোল্ড করে দেবেন, যেমন সেটআপ অপটিমাইজেশন গুগল অ্যাডস, গুগল সার্চ অ্যাড, এই লেখাটাকে একটু বোল্ড করে দিবেন আপনার ডিসক্রিপশন লেখার ক্ষেত্রে। তারপরে এই সমস্ত কিছু কিছু যেমন বোল্ড করে দেবেন যেটা দেখার সৌন্দর্য ভালো লাগে। আহ তারপরে নাও ইউ হ্যাভ টু নিড টু, এই লেখাটা দেখা যাচ্ছে একটু বাঁকা করে দিলেন। এটা আমি একটু ওয়ার্ড প্যাডে নেবেন। যেমন যেটা বোঝাতে চাচ্ছিলাম গুগল সার্চ অ্যাড, লেখাটাকে একটু বোল্ড করে দিলেন। লোকাল বিজনেস এন্ড ই কমার্স, লেখাটাকে একটু বাঁকা করে বোল্ড করে দিলেন। ঠিক আছে, যাতে ক্লায়েন্ট কি পয়েন্ট গুলো ধরতে পারে। সো ইউ হ্যাভ টু গুগল সার্চ ক্যাম্পেইন, লেখাটাকে একটু বাঁকা করে বোল্ড করে দিলাম। অলমোস্ট রেডি টু গো, এইভাবে দিয়ে আই নো ফার্স্ট এন্ড মেক দ্য সার্চ অ্যাড কপি দ্য মাস্ট অ্যাপিয়ার। ওকে, লেখাটা কি হলো? এখন ওকে তো হুক পয়েন্ট দিলেন, এসইও টাইটেল দিলেন, তারপরে ওকে সিটিএ দিলেন, কল টু অ্যাকশন টাইপ, যাই না ফার্স্ট হ্যান্ড ডিজিটাল মার্কেটিং ক্যান বি লেজি দ্য সার্চ এট কপি। এটা একটা কি পয়েন্ট, এটা একটা মনে করেন যে ক্লায়েন্টকে হুক করে, ক্লায়েন্ট যখন আপনার ডিসক্রিপশনে পড়বে আদার পার্সন থেকে আপনাকে 100% ব্যতিক্রম মনে করবে। 100% আপনার কাছে সে আটকে যাবে, সে অন্য কোথাও যেতে চাবে না, কারণ আপনার লেখা, আপনার স্মার্টনেস সে
যখন একটা গুগল অ্যাডস কপি যখন লিখবেন তখন আপনার স্মার্টনেস প্রয়োজন। আর তা নাহলে দেখেন সবাই নাম যাচ্ছে আমার 5 বছরের অভিজ্ঞতা আছে, ক্লায়েন্ট ওদের রিভিউ দেখে কাজ দেয়, কিন্তু আসলে যদি মনে করেন যে এইগুলো ম্যাট্রিক্স যদি কাজ করতে তাহলে আপনি আগে প্রায়োরিটি ফার্স্ট থাকে এটা দেওয়ার পরে এই যে আপনার এটা দেওয়ার পরে আমি যে গিকটা গেছিলাম দেওয়ার পর যে ওয়াই এলাকাটা এলাকাটা যাবেন হোয়াটস ইনক্লুড ইন দিস, এখানে একটা কিওয়ার্ড দিয়ে দেবেন what include in this search this Google। এবার আপনি আপনার কম্পিটিশন যারা আপনাদের ফাইন্ড আউট করেন তারা কি কি সার্ভিস অ্যাড করছে এখানে, যেমন আমি এই করবো তাই করবো। যেমন you want to use this for actually you want to dominate search ratio, increase website traffic mass, boosting sale and lead your top priority, you want to campaign management, you need to Google Ads traffic। হয়তো একটু বুঝতে কষ্ট হচ্ছে। আহ, কি কি আর সার্ভিস প্রোভাইড করবেন সেগুলো দেবেন। এটা আমি এটা একটু বের করি, বেটার হবে। দেখেন এটা আমারই একটা ধরতে গেলে করা, এটা কি দেখায়। এটা ধরেন এই টাইটেলের পরে এগুলো লেখার পরে আমারই ইনক্লুড সার্চ কি, এটা থেকে শুরু করে নিই। এগুলো আর সুন্দর করে সাজানো থাকে। যেমন আমি ওদের হুক পয়েন্ট দিছিলাম একটা, ই-কমার্স পিপিসি অ্যাড ক্যাম্পেইন and search ad campaign people can be held to qualify to show the people who are searching for the service you provide people will be buying intent। এখানে ওদের একটা ইনফরমেটিভ একটা ওয়ার্ড দিছিলাম যেটা দেখে তারপর আছে I will take full responsibility to computer analyze what is setup optimization manage your Google PPC ads search ad campaign for high interest direct audience leads। কিন্তু দেখেন আমি ট্রাই করছি আমার কিওয়ার্ড আরো অ্যাড করা, দেখছেন কথাগুলোর ভিতরে আমি অনেক কিওয়ার্ড অ্যাড করছি যেটা এবার দিচ্ছি the Google PPC ad and search ad for e-commerce gig include, এখানেও কিওয়ার্ড অ্যাড করছি দেখছেন Google PPC ad একটা কিওয়ার্ড, সার্চ ad একটা কিওয়ার্ড, ফর কি ই-কমার্স এটা একটা কিওয়ার্ড। এবার কি কি ইনক্লুড করছি, যেমন এটাকে আপনি আপনার গিকে এইভাবে সাজাই দিবেন। এভাবে সাজাবেন গুগল সার্চ আর গুগল ডিসপ্লে অ্যাড সেটআপ গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন ভিডিও অ্যাডস, এখানে কিওয়ার্ড আছে টার্গেট কিওয়ার্ড রিসার্চ অ্যাড কপি অল এক্সটেনশন সেটআপ কনভার্সন ট্র্যাকিং বাজেট সেটআপ সিপিসি সেটআপ বিডিং এন্ড পজিশন সেটআপ ক্যাম্পেইন অপটিমাইজেশন। এবং আপনি নতুন যারা অনেক কম্পিটিশন যারা আছে তাদের থেকে ওইগুলো দেখবেন, দেখে আর একটু ভালো পাইলে সেগুলো এখানে অ্যাড করবেন। দেন নেক্সট পার্ট হচ্ছে why should you consider this গিগ, তুমি কেন এই গিগটা চয়েস করবে ওটা আমি বলতেছি। ওয়াই চুজ মি, তুমি কেন আমাকে এই গিগটা দেখবা। যেমন এক্সট্রা ফাস্ট ডেলিভারি, আদার বলতে কি আমি এক্সট্রা ফাস্ট ডেলিভারি দেবো, আফটার সেলস সাপোর্ট দেবো, রিভিশন আনটিল ইউ আর স্যাটিসফাইড, তুমি যতক্ষণ না স্যাটিসফাই ততক্ষণ আমি রিভিউ দেবো। খবরদার এটা দেওয়ার দরকার নেই, কারণ পাগলা ক্লায়েন্ট হলে আপনারা পাগল করে ছেড়ে দেবে। তারপরে স্যাটিসফ্যাকশন গ্রান্টেড অর 100% রিফার্ড, আই মিন ইট। এই কথাটা আই মিন ইট এই কথাটা কেন দিছে, এই কথাটা ওরে মিন বলতেছে যে এটা আমি তোমাকে প্রতিজ্ঞা করতেছি তুমি 100% স্যাটিসফাইড, মানে স্যাটিসফাই গ্রান্টেড, আর তুমি যদি না স্যাটিসফাই তোমার 100% রিফান্ড দিয়ে দেবো। আই মিন ইট, এটা আমার মানে এটা আমার আর কি ওয়াদা। তারপরে হোয়াট ইনক্লুড ইন দা ওয়েব অ্যানালিটিক্স গিগ যেটা দেখালাম, এই যে যাকে অ্যাজ লাইক সেম যেটা এই যে আমি এখানে মডিফাই করা তা গুগল দিস দেয়ার গুগল পিপিসি অ্যাড সার্চ আউট ফর ই-কমার্স গিগ ইনক্লুডেড। আচ্ছা এটা গেল। দেন আসি এবার হচ্ছে আমি ওয়াই শুড কনসিডার দিস গিগ, এগুলো তো গেল। সো হোয়াট নেক্সট, এবার ওরে আমি দেবো হচ্ছে
অল টু অ্যাকশন হিট, অল টু অ্যাকশন। সো হোয়াট নেক্সট, তুমি এর পরবর্তীতে কি করবা? ইউ ক্যান ডিসকাস রিকোয়ারমেন্ট থট দ্য কন্ট্যাক্ট সেলার। তুমি আমার সাথে ডিসকাস করতে পারো কি থট বাই, যেমন গুগল আগে ছিল কন্ট্যাক্ট সেলার, এখন হয়ে গেছে কন্ট্যাক্ট মি। ইউ ক্যান কন্ট্যাক্ট, মানে ওই কথাটা যখন এই দেখবেন যে যখন লিখবেন ওই লেখাটার সাথে এর পাশাপাশি এরকম একটা সংযুক্ত একটা লাইন হয়ে চলে আসে, হ্যাঁ। লেখাটা আমি জানি তো আমার বুঝে করা। হোয়াট নেক্সট, ইউ ক্যান ডিসকাস রিকোয়ারমেন্ট থট কন্টাক্ট সেলারের জায়গায় হবে হচ্ছে আপনার বর্তমান যেটা আছে কন্টাক্ট, কন্টাক্ট মি, এই লেখাটা দিয়ে দেবেন। কন্টাক্ট মি বাটনে ক্লিক করবে। ও পরবর্তীতে অনেক ক্লায়েন্ট আছে নতুন জানে না, সো তুমি কন্টাক্ট সেলার বাটনে, বিকজ এভরি বিজনেস ইজ স্পেশাল, এখানে একটা হুক পয়েন্ট আমি দিছি যে বিকজ এভরি বিজনেস ইজ স্পেশাল অ্যান্ড রিকোয়ার প্রপার অ্যাটেনশন। প্রতিটা বিজনেসে স্পেশাল এবং একটা প্রপার অ্যাটেনশন থাকে। এবার লাস্টে ওরা আর একটা সিটিও লাইন দিছে, আই ডোন্ট মাইন্ড ডিসকাশিং 30 মিনিট ইভেন ইফ ইউ ডোন্ট এগ্রি দ্য স্টার্ট দ্য প্রজেক্ট। তুমি যদি এই অর্ডারটা মনে করো, তুমি যদি রাজিও না থাকো, তুমি আমার সাথে 30 মিনিট আমার সাথে কথা বলতে পারো, আমি এটা মাইন্ড করবো না, হ্যাঁ। এই কথাটা দেবো। আবার একটা কনক্লুশনে যদি আবার আপনার 1200 লাইন যদি থেকে যায়, এই কনক্লুশনে আই ক্যান অলসো হেল্প ইউ, এখানে কিওয়ার্ড ট্রাই করবেন। এই হচ্ছে ব্যাপার। এখন আসেন একটু চ্যাট জিপিটি নিয়ে খেলা করি। এখন আহ চ্যাট জিপিটি কোথায় আছো? কোথায় যেন রাখলাম সেটা। আর কিছু ইমেজ চাইলে ইউজ করতে পারেন। আচ্ছা, এখন একটু সময় দেন। এটা করি। ও, অনেক কিছু ধরবে না, এই জন্য আমার একটু রিমুভ করা আছে। যে why should consider this to help business improve your conversion, so what next? এই যে, আহ, এবার আমি একটু চ্যাট জিপিটি যাব। এখানে আমি ওরা আবার কন্টিনিউ লিখবো, কন্টিনিউ ফাইবার ডিআরএস টাইটেলটা দিয়ে দিই। ওরা দিয়ে দিলাম নোট মাস্ট ইউ ক্যান নট মোর, দিয়ে দিলাম। যে বলতেছে রাইট এ ফাইবার ডিসক্রিপশন অ্যাবাউট আই ও, আচ্ছা বলাইছে একটু, রাইট এ ফাইবার গিগ ভাই বারো ডিসক্রিপশন। হাজার হয়ে গেছে, 1200 হয়ে গেছে 120-এর জায়গায়। ভাই আমাকে বলতেছেন? জি ভাই, বলছি কি 120-এর জায়গায় 1200 হয়ে গেছে। বুঝি না ভাই। বলছি 120-এর জায়গায় 1200 হয়ে গেছে, 1200 ক্যারেক্টার। হ্যাঁ, ভাইবারের ডিসক্রিপশন তো 1200 ক্যারেক্টারে ভাই। ও বুঝছি, ওকে, ঠিক আছে। এই দেখেন, দেখছেন এখানে আপনি আইডিয়া পাবেন। আর লুকিং ফর বুস্ট লোকাল বিজনেস ই-কমার্স স্টোর উইথ ইফেক্টিভ গুগল অ্যাডস, লুক নট ফিউচার আই স্পেশালিস্ট সেটিং ম্যানেজিং গুগল প্রিমিয়াক্স। এ দেন অস্থির একটা লাইন, দেখছেন? এতক্ষণ গোতাগুতি করে যেটা পাচ্ছে না, চ্যাট জিপিটি হোয়াট আই অফার, এখান থেকে একটু আপনার মডিফাই করে নিতে হবে, এখান থেকে একটু নিলেন, ওইখান থেকে একটু নিলেন।
Google PMax campaign, reach out or conversion optimization performance. আচ্ছা আহ, এবার আমি আরেকটু এর সাথে follow the format and for me একটা ফরম্যাট দিচ্ছে যে ফরম্যাটে আমি কপি করলাম, দেখছেন দেখছেন ওরে আমার ফরম্যাটটা দিছি দিয়ে বলছি যে এই ফরম্যাটটা তুমি ফলো করে আমার একটা করে দাও। দেখেন করে দিচ্ছে, আর ইউ রেডি টু টেক লোকাল বিজনেস ই-কমার্স সিস্টেম নেক্সট লেভেল টু গুগল অ্যাডস future as well setting of etc etc. So you have almost got out Google search campaign ready to launch. You have to set up campaign structure something like মানে etc etc. I understand and then এবার দেখেন the most important Google PPC ads search ad for e-commerce কি কি include আমি যেটা দিছিলাম, and Google search ad settlement optimization যা যা প্রয়োজন সুন্দরভাবে দিয়ে দিয়েছে। ওই ফরম্যাট আকারে ও এই ফরম্যাট ফলো করে ও করে দিয়েছে। Why should consider this case? I have a proven track record helping business improve their conversion and maximize their ROI for effective PPC campaign. With my expertise, your ads will stand. এগুলো আপনারা একটু পড়ে নিয়ে মানে আমার আর কি পড়তে পড়তে এবার সো হট নেক্সট এখানে রেডি টু স্টার্ট ক্লিক দ্য কন্ট্যাক্ট সেলার বাটন ডিসকাস দা এখান থেকে আপনারা আমি জানি এটা 1200 ওয়ার্ডের বেশি হয়ে গেছে, আপনারা একটু কাস্টমাইজ করে নেবেন। লেটস এলিভেট ইউর গুগল অ্যাড স্ট্র্যাটেজি এন্ড গ্রো এ বিজনেস টুগেদার। বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই। আচ্ছা আরেকটু জিনিস দেখাবো, এটা অনেক পুরোনো ডক্স তো। আহ, আচ্ছা আমাকে একটু স্ক্রিনটা অফ করে আমি একটু দেখাচ্ছি। আমাকে একটু সময় দেন, আমি একটু আমার একটা গিগ লাইভ গিগ দেখতেছি।
নিয়াম ভাই, হ্যাঁ ভাই, দুঃখিত ভাই, একটু সময় দেন। কতক্ষণ লাগে? আমি তো রেকর্ডিং অফ করে দেই। আচ্ছা, আমি যে হয়ে গেছে আমার। আচ্ছা ঠিক আছে। হুম, এটা একটু আহ এটা যদি পারেন সমস্যা নেই। এটা একটু প্রাইভেট, তো যদি পারেন স্ক্রিন করে রাখেন, হ্যাঁ। আচ্ছা, এটা এটা রেকর্ড অফ। হচ্ছে গিগে যখন রিকোয়ারমেন্ট, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, আমরা যারা এগুলো দেখাবো ভাই, নিউবিয়াস। এগুলো আমার গিগে দেখাবো, ক্রিয়েট ক্রিয়েট করে দেখাবো। ওই যে এগুলো দেয়া আছে। হ্যাঁ, এটা মাল্টিপল টিপস তো আচ্ছা আচ্ছা, তাহলে তো প্যারা নেই। দেওয়া নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপাতত এতটুকুই। যদি কারোর কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, কোশ্চেন পরে করে না, আমি এই ক্লাসটা এটা হচ্ছে রেকর্ডে অফ করে দেবো দিয়ে, কারণ অফ করি।